আহমেদ রেজা আছেন, আমরা এবার তার কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছে ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন সেখানে, নিশ্চয়ই তিনি আমাদেরকে তথ্য জানাবেন। রেজা, এই মুহূর্তে তো শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটে কিন্তু এসে তাকে বহন করি, অর্থাৎ ওসমান হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করেছে ৮ নম্বর গেট থেকে এবং সেটি ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তার যে বহরটি এসেছে সেই বহরের কিন্তু বেশ কয়েকজন ছিল এবং আমরা জানতে পেরেছিলাম যে ঠিক দুজন তার সফরসঙ্গী হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ৮ নম্বর গেট থেকে, অর্থাৎ বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে সেই যে তাকে বহন করি অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ভেতরে প্রবেশ করেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ করে তাকে উড্ডয়নের পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে চলে যাবে। এই মুহূর্তে ঠিক বিমানবন্দরের বেশ কিছু নিরাপত্তা বলয় অতিক্রম করে সেটি এয়ার অ্যাম্বুলেন্সটি যে রানওয়ে রয়েছে, নির্ধারিত রানওয়ে, সেই রানওয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই নিরাপত্তা বেষ্টনীর কারণে হয়তো কিছুটা এখানে অনেকেই অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং সেখানে নিরাপত্তা আলাদা, প্রায় 4 ধরনের নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক কার্যক্রমের জন্য, অর্থাৎ যে আনুষ্ঠানিকতা বিমানবন্দরে সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে বিমানবন্দরের কয়েকজন এবং বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে এই বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকেও কিন্তু ঢুকছেন এবং এখানে কিছুটা সময় আসলে অপেক্ষমান অবস্থায় থাকতে হবে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তারপরই মূল আনুষ্ঠানিকতার মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সটি ১:৩০টায় নির্ধারিত যে সময় ছিল সেখানে সেটি আসলে সেই নির্ধারিত সময় অতিক্রম করবে। এবং আমরা যেটি জানাচ্ছিলাম ঠিক 10-10:30টার দিকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে অর্থাৎ আসার কথা থাকলেও সেটি নির্ধারিত সময় পার হয়ে মূলত 11:20-এ এসে পৌঁছায় বাংলাদেশে এবং তারপরে একজন চিকিৎসক এবং একজন নার্স এয়ার অ্যাম্বুলেন্সে যারা করে এসেছিলেন তারা এভার কেয়ার হাসপাতালে যান এবং সেখানে মেডিকেল বোর্ডের সাথে আলাদা একটি বৈঠক করেন এবং শরীফ ওসমান হাদির মূলত যেই সবশেষ অবস্থা, শারীরিক যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করেন এবং তারপরই তাকে স্থানান্তরের যে প্রক্রিয়া, অর্থাৎ মেডিকেল বোর্ডের সমন্বয়ে এবং তার চিকিৎসার দেখভাল যারা করছেন তাদের সমন্বয়ে নির্ধারিত যে সিদ্ধান্তগুলো আসার পরবর্তীতে তারা আসলে মূলত সেই যে কার্যক্রমটি, অর্থাৎ স্থানান্তরের যে প্রক্রিয়াটি সেটি আসলে শুরু করেছেন। এবং তারপরে এভার কেয়ার হাসপাতাল থেকে একটু আগে কিন্তু রওনা হয়েছিল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এবং তারপরেই আসলে সেখানে একটু আগেই বিমানবন্দরের ৮ নম্বর গেট বা কার্গো গেট যেটাকে বলা হয় সেখান থেকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। এবং এর পরপরই আমরা দেখেছি যে বিমানবন্দরের অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট কিংবা বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা আলাদা বেশ কয়েকটি গাড়ি নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে একটু পরেই হয়তো উড্ডয়ন হবে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এবং সেখানে 2জন চিকিৎসক রয়েছেন এবং একই সাথে হাদির সাথে সফরসঙ্গী হিসেবে 2জন যাবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে যাবেন এবং একই সাথে তার যে ভাই, বড় ভাই, তিনিও কিন্তু এই বহরে অর্থাৎ সফরসঙ্গী হিসেবে যুক্ত হবেন এবং তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আমিরুল হাসান ফয়সাল, যিনি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, এবং ওমর বিন হাদি, যিনি অর্থাৎ শরীফ ওসমান হাদির সহোদর হিসেবে তিনি এই যাত্রায় অর্থাৎ সফরসঙ্গী হিসেবে সামিল হচ্ছেন। এই বিমানবন্দরের ৮ নম্বর গেটে 5 স্তরের যে বা 5টি মাত্রার আসলে এই মুহূর্তে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যে নিরাপত্তা বলয়ের মাধ্যমে আলাদা করে এখানে যারা রয়েছেন তাদেরকে তো একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখাই হচ্ছে। একই সাথে এই জায়গাটির পুরো নিরাপত্তা নিশ্চিত কিন্তু তারা এক এক করে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসার পরপরই বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এই আনুষ্ঠানিকতা সম্পন্নের পরেই ফ্লাইটে অর্থাৎ হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে একটু পরে উড্ডয়ন করবে। তবে নির্ধারিত যে সময়টি ছিল অর্থাৎ দুপুর 1:30টা সেটা থেকে কিছুটা বিলম্ব হবে এবং সেটার কারণ হিসেবে আপনাদেরকে বলেছি যে নির্ধারিত সময় পৌঁছানোর কথা রয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত 10:30 এবং সেখান থেকে 40 মিনিট
দেরিতে এসে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এটি অবতরণ করে এবং অবতরণের পরে যে আনুষ্ঠানিক কার্যক্রম হয় সেটি আমরা জানাচ্ছিলাম যে দুজন প্রতিনিধি মেডিকেল সদস্যের প্রতিনিধি তারা এসে যুক্ত হয়েছেন এবং তারা গণমাধ্যমে জানাচ্ছিলেন মূলত হাদির সবশেষ শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেবেন এবং একই সাথে মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তাদের আলাদা একটি আলোচনা রয়েছে। সেই আলোচনার পরপরই আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে যে স্থানান্তরের যে কার্যক্রম সেই স্থানান্তরের কার্যক্রমটা কিন্তু এখন পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে এবং আপনি জানেন যে গত শুক্রবার মূলত জুমার নামাজের পরপরই হাদি আসলে গুলিবিদ্ধ হন আততায়ীর গুলিতে এবং সেখানে তারপরেই প্রথম ধাপে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয় এবং তার পরবর্তীতে তাকে সেই অস্ত্রোপচারের পরে মূলত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাড়ি এয়ারপোর্টের ঠিক 8 নম্বর গেটের যেই গাড়িগুলো ঢুকেছিল সেগুলো কিছু গাড়ি ডান দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যে ধারণাটি করছিলাম যে এয়ারপোর্টের ডান দিকে অবস্থান করছিল সেই যে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এবং সেখানেই বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা, একই সাথে এভিয়েশন সিকিউরিটির বেশ কয়েকজন কর্মকর্তা এবং একই সাথে আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বাহিনীর এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ হাদি সহ যারা এখানে এই সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় ইমিগ্রেশনের, সেগুলোই আসলে এই মুহূর্তে সম্পন্ন করা হবে এবং সেটি যত দ্রুত সম্ভব সেটি করে এই স্থানান্তর কার্যক্রমে যেন সম্পন্ন করা যায় এবং সহজভাবে সেটি করা যায় সেই কার্যক্রম কিন্তু করছেন তারা। যেহেতু হাদি একটি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, সেই ভেন্টিলেশন সাপোর্টটিকেও যতটুকু স্মুথ রাখা যায়, সাবধানী রাখা যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের তোলার ক্ষেত্রেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে বাংলাদেশের এই প্রান্ত থেকে অর্থাৎ বাংলাদেশ পার্টে এবং তার ভিন্ন কাউন্টার পার্ট অর্থাৎ সিঙ্গাপুর থেকেও কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন। সিঙ্গাপুর থেকে দুজন প্রতিনিধি এসেছেন, এদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন নার্স। একই সাথে বাংলাদেশের এই স্থানান্তর প্রক্রিয়ায় বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্সও কিন্তু যুক্ত থাকবেন, ফলে সেটিকে যতটা সাবধানবশত তার যে দেহটি সেটি আসলে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা এবং তার পরবর্তীতে সেটি উড্ডয়নের যে কার্যক্রম সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। তবে এই মুহূর্তে হাদিসহ যে কয়জন মূলত সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি মূলত চলছে এবং সেটি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের 8 নম্বর গেইটে সেটি চলমান রয়েছে। এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, একই সাথে এপিবিএন এবং র্যাবের সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মাধ্যমে মূলত সেই যে স্থানান্তরের কার্যক্রম সেটি আসলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার মাধ্যমে সেটি তৈরি করা হয়েছে এবং এই বেষ্টনীর মাধ্যমে আরও একটি এই যাত্রা কতটুকু স্মুথ করা যায় সেই কার্যক্রম আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে মূলত এই যে জার্নি অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত সেটিও নির্বিঘ্নে করবার জন্য বেশ কিছু প্রয়াস ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ফলে এই মুহূর্তে গেটে অপেক্ষমান সবাই রয়েছেন যে এই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা আসলে সম্পন্ন করবার ক্ষেত্রে এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য সেই আনুষ্ঠানিকতা শেষ করবার জন্য বেশ কিছু কার্যক্রম হয়তো এখন চলছে এবং সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা বা কার্যক্রম চলছে আমরা আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে দর্শক বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তার সাথে আমরা সেখান থেকে তথ্য নিয়ে জানাতে চাই যে সেখানে আসলে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং ঠিক কটা নাগাদ উড্ডয়ন করতে পারে এখানকার এই যে তাকে বহন করে যে এয়ার অ্যাম্বুলেন্সটি। ফলে সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা তো অবশ্যই রয়েছে এবং এই আনুষ্ঠানিকতা সম্পন্নর ক্ষেত্রে সময় নিচ্ছেন। এখানে আমরা দেখতে পেরেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এবং একই সাথে এভিয়েশন সিকিউরিটির কর্মকর্তারা এবং একই সাথে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কিছু কয়েকজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে হাদির সাথে অর্থাৎ শরীফ ওসমান হাদির সাথে যে কয়েকজন যাবেন তাদের যে ইমিগ্রেশন সম্পন্ন করবার বা যে কার্যক্রম আনুষ্ঠানিকতা রয়েছে সেটি এখন মূলত সম্পন্ন হচ্ছে এবং এর পরপরই কিছুটা সময় পরেই
এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে উড্ডয়ন করে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সেক্ষেত্রে নির্ধারিত সময় লাগতে পারে প্রায় 3 ঘন্টার মতো। ফলে সেইখানেও বেশ খানিকটা অপেক্ষা। আপনারা জানেন যে শুক্রবারের হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে পুরো দেশ কিন্তু তার জন্য দোয়া করছিল, তার স্বাস্থ্যের উন্নতির জন্য। যদিও চিকিৎসকরা তাকে বলছিলেন তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং সেই সংকটাপন্ন অবস্থায় থেকে আসলে তিনি আসলে কি অবস্থায় রয়েছেন আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে এখানে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে একটু কি জানাবেন আমাদের? এই মুহূর্তে তারা আসলে যেহেতু ওসমান হাদিকে সিঙ্গাপুরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে 11:20-এ যেটিতে করে নিয়ে যাওয়া হবে সেটি পুরোপুরি প্রস্তুত কিনা? সেটি পুরোপুরি প্রস্তুত লোপা, এবং সেই পুরোপুরি প্রস্তুতের আসলে আমরা বিমানবন্দর থেকে বের হওয়া একজন চিকিৎসক এবং একজন নার্সের সাথে কথা বলছিলাম। তারা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং তারপরেই তারা কিন্তু আমাদেরকে যমুনা টেলিভিশনকে জানাচ্ছিলেন তারা কিন্তু যমুনা টেলিভিশনকে জানিয়েছিলেন যে তারা প্রস্তুত এবং হাদির শারীরিক অবস্থা বিবেচনায় আসলে তারা বেশ খানিকটা চিন্তিত এবং সেইটার সময় নিচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মূলত হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং সেই কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হাদিকে অ্যাম্বুলেন্স থেকে মূলত যেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলার যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন হচ্ছে এবং সেখানে আমরা বলছিলাম বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং সেই ভেন্টিলেশন সাপোর্টটি সঠিকভাবে সেই প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য কিন্তু ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে 2 জন মেডিকেল প্রতিনিধি এসেছেন এবং একই সাথে সেখানে যুক্ত হয়েছেন বাংলাদেশের যে মেডিকেল বোর্ডের সদস্যরা। ফলে সেই কার্যক্রমটা কিন্তু খুবই সাবধানতা বশত অবলম্বন করে হাদিকে যে স্থানান্তর প্রক্রিয়া প্রথম ধাপে আপনারা জানেন বেশ কয়েকটি স্থানান্তরের কার্যক্রম কিন্তু তার এই গুলিবিদ্ধ হবার পর থেকে কিন্তু তিনি হতে হয়েছে এবং সেটি প্রথমেই দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ধাপে তার অস্ত্রোপচারের পরে তাকে স্থানান্তর করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে আবার আজকে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু তাকে স্থানান্তর করা হচ্ছে যে সিঙ্গাপুরে। এবং আপনি জানেন যে এই যে শারীরিক যে ভাবেই যে স্থানান্তরটি করা হয়, যেহেতু তিনি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন, খুবই স্পর্শকাতর অবস্থায় রয়েছেন, ফলে সেটি খুব সাবধানতা অবলম্বন করে করতে হয় এবং সেই কারণেই যতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ততটুকু সাবধানতা অবলম্বন করে কিন্তু তাকে এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সের যে গাড়িটি সেটি থেকে তাকে মূলত এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে